তো মেয়েটা এত বোঝাবার পরও ফোনটা ফাইনালি আমার কেনা হবে না, এটা আমি কোনোদিনও আশা করিনি। তো হ্যাঁ, ফাইনালি আমি বাইক টাইক নিয়ে বেরিয়ে পড়ছি। আজকে বিকাল সানডে, ওর বাইক নিয়ে বেরিয়ে চলে যাচ্ছি দোকান দিকে যাবো বলতে দোকানের চুলটা একটু বাগাবো। ফাইনালি চুলটা বাগাতে দিয়ে দিয়েছি ভাইটাকে। তো ভাইটাকে বললাম চুলটা একটু টেনে দে সামনেটা, কারণ চুলটা বেঁকে গেছে, তো চুলটা টেনে দিয়ে করাচ্ছি। তো চুলটা টানার পর লুকসটা দেখো আমার কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলবে, ঠিক আছে। তো তারপর চায়ের দোকানে চলে এলাম দুটো চা নেওয়ার জন্য। তো বন্ধুরা একটা চা আর একটা আমার চা, তো চা নিয়ে চলে এলাম। তারপরে এটা আমি কি দেখলাম, ভাইটা অনেক চেষ্টা করার পর ফাইনালি চুল কাটা শিখে গেছে অনেক দিন পর, ঠিক আছে, খুব ভালো লাগছে। তারপরে দেখো কিভাবে ভূত বানানো হয়, অরিজিনাল ভূত, বুঝতে পারছো? তো ভূত কিভাবে বানানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, জোস্তি করে ভূত বানাচ্ছি। কারণ ব্যাপারটা হলো যে ও গার্লফ্রেন্ডকে ভিডিও কল করবে রাত্রেবেলায়, তার জন্য ফেস ওয়াশ করছে, ঠিক আছে। তারপরে আমি এটা ফাইনালি চুল কাটতে লেগে পড়লাম। তো চুল কাটার পর আমি জ্যাকেট টেকেট পরে নিচ্ছি, কারণ আমাকে একদিকে বেরোতে। তো হ্যাঁ, ফাইনালি বেরিয়ে পড়েছি রাত্রেবেলায়। তো দেখতে পাচ্ছ কি কুয়াশা দিয়েছে রাত্রে। তো তারপর দেখতে দেখতে পেট্রোল পাম্পে চলে এলাম। পেট্রোল পাম্পে আমাকে তেল নিতে হবে, সেরকম একটা তেল আমি ভরি না। তো তেল ভরা ফাইনালি হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর আমি চলে যাচ্ছিলাম। তো ভাইটা বলছে দাদা নিয়ে যাবি না? আমি বলি ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ভুলে গিয়েছিলাম যে তুই যাবি বলে আমার সাথে। তো তারপরে দেখতে দেখতে ব্রিজের দিকে চলে এলাম। তো এখানে দেখো মেয়েগুলো কি সুন্দর ডান্স করছে, মানে বিয়ে বাড়িতে এরকম ডান্স মেয়েরা করছে বাজারে, মানে এই ফার্স্ট টাইম দেখলাম। আমাদের পাড়া গ্রামে হয়, বাট বাজারে হয় না, ঠিক আছে। তো বাজারে ফার্স্ট টাইম দেখলাম। তো বাইকটা আমি স্ট্যান্ড করে দিচ্ছি। স্ট্যান্ড করে দেওয়ার কারণ হচ্ছে যে আমি মোবাইল দোকানে চলে এসেছি। তো জুতো টুতো খুলে এরপরে দোকানের মধ্যে দিয়ে চলে যাচ্ছি, কারণ দোকানটাতে দাদাটাকে খুঁজে বলছিলাম, তো খুঁজে পেলাম না। তারপরে মেয়েটা আমাকে এত সুন্দর করে বুঝোচ্ছিল, অ্যাকচুয়ালি বুঝোচ্ছিল বলতে যে ফোনটা নেবো ওটা নিয়ে বুঝোচ্ছিল যে এরকম ভিডিও কোয়ালিটি এরকম সব কিছু, মানে সিস্টেম আর কি অন্যরকম। তো ঠিক আছে, আইফোনের থেকে আলাদা। তো এখানে দাদাটা ফর্মগুলো অবভিয়াসলি সব কিছু কমপ্লিট করে দিচ্ছিল বলতে তোমার ফাইন্যান্স নিচ্ছি বলে কমপ্লিট করে দিচ্ছিলো। তো আমি নখ কামড়াচ্ছিলাম আর ভাবছিলাম যে আজকে হবে তো সিরিয়াসলি, না হবে না। দাদাটা বলছে দেখ হতেও পারে না হতেও পারে, কোনো গ্যারেন্টি নেই, কিন্তু তোর জন্যে সবাই চলে গেছে, বাট আমি যাচ্ছি না, কারণ আমি তোরটা কমপ্লিট করে যাব। হলো আজকে হবে, নাহলে তুই নেক্সট টাইম কালকে বললো, কালকে হয়তো আমি আর আসবোই না, কারণ মুড অনেক খারাপ হয়ে গেছে এমনিতেই, দুদিন ঘুরেছি। তো ভাইটাকে বললাম চল পালিয়ে চল ভাই, আর ফোন টোন নেবো না, যেটা আছে এটাই থাকবে, আমার ফুটবে এটাই, যতদিন যাবে এটাই চালাবো, না চললে না চলবে, কিপ্যাড ফোন ইউজ করব তাও ভালো, কিন্তু এর ফোন আর নেব। তো তারপর ব্রিজ দিয়ে চলে যাচ্ছি। ব্রিজ দিয়ে যাওয়ার কারণ হচ্ছে রেলগেট দিয়ে যাবো না, এত ফটক পড়ে এত ট্রেন আসে, মানে মাইন্ড খারাপ করে দেয়, ঠিক আছে। দাঁড়িয়েই থাকতে হয়, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। তো আমি বাড়ির দিকে যাই, তোমরা ভিডিওটা দেখো, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে।